মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা বলার ইচ্ছে অনেক বেশি ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তার 3 ঘন্টা পরে আমি চলে এলাম রান্নাঘরে। হ্যাঁ, গরমে এখন ঘুম থেকে ওঠার পর বেডরুম থেকে কিচেনে আসতে সময় লেগে যায় মাত্র মাত্র 3 ঘন্টা। তো 3 ঘন্টা পর আমি চলে এলাম রান্নাঘরে। আসার পরে একদম ইজি কিছু বানাচ্ছি, কারণ বেশিক্ষণ এই গরমেতে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। সে কারণে সকালবেলা আমি এখানে ব্রেড বাটার বানিয়ে নিচ্ছি। সোনা পাখি তো ওদিকে ঘর থেকে আমাকে বলছে মাম্মাম হলো, মাম্মাম হলো। সোনা পাখি আজকাল সকালে এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে যে আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছি। তারপর সকাল সকাল ওঠার কারণে ওর একটু সকালে অনেক আগেই খিদে পেয়ে যাচ্ছে। তো সে কারণে আমি তাড়াহুড়ো করে এখন দেখো ব্রেড বাটার বানিয়ে নিয়েছি। এত গরম হাত দিতে পারছি না, হাতটা তো পুড়েই গেল আমার। তো তারপর দেখো এখানে রেডি হয়ে গেছে। এবার নিয়ে চলে যাব আমি এটা ঘরে। ঘরে গিয়ে ফ্যানটা চালিয়ে মা মেয়ে শান্তি করে বসে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। তো দেখো এই হচ্ছে একটু হালকা হালকা পুড়ে পুড়ে গেছে। এটা পোড়া না, এটা ডিপ ফ্রাই বলে না, না ডিপ ফ্রাই তো বলে না। তো যাই হোক, সেঁকে নিয়েছি। নেওয়ার পর এখানে চলে এলাম ঘরে। সোনা পাখিটা তো খুব মজা করছে। সোনা পাখি হাত ধুয়ে নিচ্ছে। আর হ্যাঁ, যত বেশি গরম পড়বে সোনা পাখিকে এভাবেই খালি গায়ে দেখা যাবে, কারণ সোনা পাখিকে আমি যতবারই জামাটা পরিয়ে দিচ্ছি বারবার খুলে ফেলছে। কারণ বাচ্চা মানুষ তো প্রচণ্ড গরমে ঘেমেও যাচ্ছে আর ওর কষ্টও হচ্ছে। সে কারণে আমি সোনা পাখিকে আর বেশি ফোর্স করছি না জামা পরার জন্য, যে থাক ঘরের মধ্যেই তো আছে, কোনো অসুবিধা নেই। তো সোনা পাখি এখন অনেক ছোট, সোনা খালি গায়ে আছে, এটা কেউ কিছু মাইন্ড করো না। তো তারপরেই দেখো আমি এইখানে চলে এলাম রান্নাঘরে, কারণ শুধু খেলে হবে, সকালের খাবারটা খেলে হবে, দুপুরে তো রান্না করতে হবে। উফ, এই গরমের দিনে যারা 4-5 পদ রান্না করে তাদেরকে সত্যি আমি যে কি বলবো, মানে প্রশংসা তারাই পাওয়ার যোগ্য আসলে। তো তারপর দেখো এখানে গতকাল আমি এই সবজিটা কেটে ধুয়েছিলাম, বাট ভাজা করিনি। এত পরিমাণে গরম লাগছিল, ভাবছিলাম না থাক ফ্রিজে রেখে দিই, কালকে হবে। তো দেখো এখন ফ্রিজ থেকে বার করে দেখছি আলুগুলো অনেক কালো কালো হয়ে গেছে। তো কালো কালো আলুগুলো আমি খুঁটে ফেলে দিয়েছি, আবারও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি ভাজা করতে বসিয়ে দিয়েছি একদম শুকনো লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন খেতে আমার ইচ্ছা করছে, মানে হচ্ছে দুপুরের পর হয়ে গেছে। আজকে কারেন্ট অফের মধ্যে প্রচণ্ড গরম হচ্ছে, এখন ঠান্ডা ঠান্ডা কিছু একটা খেতে ইচ্ছা করছে। তো কি খাওয়া যায়, তো ভাবলাম ফ্রিজে এই জিনিসগুলো আছে, এগুলো বার করে একটা চাট বানিয়ে ফেলি। তো এখন চাট খেতে বেশ ভালোই লাগবে। তো সেই কারণে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি, এখানে ভেজানো মটর আছে, আর আছে টমেটো, শসা, পেঁয়াজ, লঙ্কা, তার মধ্যে দিয়েছি লবণ আর জিরের গুঁড়ো। আর এখানে দেখো ফ্রিজে একটু তেঁতুল ছিল, তো সেই তেঁতুলটা আমি এখন ভালো করে একটু চটকিয়ে মেখে নেবো। মেখে নেওয়ার পর দানাগুলো আলাদা করে তেঁতুলের টকটা দিয়ে দেবো আমি চাটে। আরে চাট একটু টক ঝাল না হলে হয় রে বাবা। তো সে কারণে দেখো এখানে ভালো করে মিক্স করছি। আর এখন তো দেখে আমার আবারও মানে মুখে পানি চলে আসছে, এত টেস্টি এত ইয়ামি হয়েছিল এটা। একদম টক টক ঝাল ঝাল দারুণ লেগেছিলো। আর তারপর তো সবগুলো ফ্রিজে রাখা ছিল, তো সে কারণে সবগুলো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, অসাধারণ টেস্ট এসেছে। তো দেখো এখানে আমি তেঁতুলের যেটা বানিয়েছিলাম, তো সেটা আমি মিক্স করে নিচ্ছি এবার ভালো করে। আর এটা একদম হয়েছিল টক টক ঝাল ঝাল, অনেক ইয়াম্মি। তো তোমরা একবার এভাবে টেস্ট করে দেখতে পারো, এভাবে মিক্স করে একবার এটা খেয়ে দেখতে পারো। এই চাটটা জাস্ট অসাধারণ লাগে। তো এখানে আমি একবার টেস্ট করে দেখছি লবণ আর জিরেটা ঠিক হয়েছে কিনা। তো অসাধারণ, একবার টেস্ট করে তো মনটা ভরে না বলো, তাই না? রান্নাঘরে দাঁড়িয়েই আমি 3-4বার টেস্ট করেছি। একবার মনে হচ্ছে লবণ কম, একবার মনে হচ্ছে টকটা একটু বেশি হলে ভালো হয়। তো দেখো এখানে ভালো করে আবারও আমি মিক্স করে নিচ্ছি। তো আমি আরও একবার টেস্ট করছি। আসলে আমার টেস্ট করতে অনেক বেশি ভালো লাগে, সে কারণে আমি বারবার টেস্ট করছি। চাট বলে কথা, একবার টেস্ট করলে হয় কিছু কি বোঝা যায়? বুঝলেও যেন মনে হয় যে কিছুই বুঝলাম না। তো তারপর দেখো ঘরে আসার পর আমি ভাবছি চাটে কিছু একটা মিসিং যাচ্ছে। একটু সরু সরু ঝুরি ভাজা হলে বেশ জমে যায় ব্যাপারটা, কিন্তু ঝুরি ভাজা তো এখন অ্যাভেলেবেল নেই। তো সে কারণে ভাবলাম একটু ঝাল ঝাল চানাচুর তো আছে, সেটা দিয়ে এই কাজটা মিটিয়ে নেই। তো দেখো এখানে সোনা পাখি আমাকে আবার কত আদর করে বাবা আমার চাটটা আবার মিক্স করে দিচ্ছি। সোনা পাখিকে বলছি মাম্মাম খাও, বলছে না এটা টক। টক খায় না সোনা পাখি, আবার সোনা পাখি কিন্তু মিষ্টি জিনিস খেতে ভালোবাসে। তো এখানে দেখো চাট রেডি করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপরে সোনা পাখিকে নিয়ে আজকে একদম ডিনার করতে চলে এলাম। কারণ হচ্ছে কি, গরমের মধ্যে আমরা রান্না করতে একদমই ভালো লাগছে না, সেই কারণে আমার সোনা পাখিকে নিয়ে আমি চলে এলাম রেস্টুরেন্টে। তো এই যে সোনা পাখিটা এখানে বসে আমার সোনা বাচ্চাটা কত আদর করছে, এখানে কত মজা করছে। আর আমার তো এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানের উপরের এই ঝাড়বাতিটা, অসাধারণ লেগেছে। তো বেশ ভালোই লাগলো। এখানে বসে বসে মা আমি এখন অর্ডার করেছি মাটন বিরিয়ানি। তো এখন এই যে বসে বসে এখানে বিরিয়ানি খাওয়া চলছে। আর এখানে স্যালাড আছে। তো প্রথমে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে বিরিয়ানি দেখে কি লোভ সামলানো যায় বলো। তো তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে বসে আছি।
তো আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলো না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।